শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির, মুম্বাই। আজকে জানবেন এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দিরের আরতির সময়, পূজার সময় এবং সবথেকে কোন সময় আসলে ভালো হয়, এই ভিডিওতে পুরো জানতে পারবেন। আমাদের সংস্কৃতি, আমাদের স্থাপত্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই। নমস্কার, আমি কল্যাণ সরকার, আপনাদের স্বাগত করি আমার চ্যানেল সোলো ব্যাকপ্যাকারে। চলুন শুরু করা যাক। প্রথমে জানবেন মন্দিরের ইতিহাস, তারপরে মন্দির খোলা এবং বন্ধের সময়, এবং আরতি এবং পূজার সময়, এবং তারপর মন্দিরে আপনারা কিভাবে পৌঁছাতে পারবেন। মুম্বাইতে কী কী দর্শনীয় স্থান আছে, কিভাবে যাবেন এবং কোন স্থানের পরে কোন স্থান যাবেন, সেটি সম্পূর্ণ ডিটেলস আগের ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকলো। 19 নভেম্বর 1801-এ লক্ষ্মণ বিধু পাটিল ও দেওবাই পাটিল এটি তৈরি করেছিলেন। কথিত আছে দেওবাই পাটিল নামক এক কৃষক মহিলা নিঃসন্তান ছিলেন এবং তিনি এক সন্তান প্রাপ্তির জন্য তিনি এই মন্দিরে অর্থদান করেছিলেন এবং তিনি চেয়েছিলেন মন্দিরে আসা সন্তান প্রাপ্তিতে ইচ্ছুক নিঃসন্তান মহিলার যেন সন্তান প্রাপ্তি হোক। প্রথমে মন্দির ও মন্দির প্রাঙ্গণ ছোট ছিল ও মন্দিরে গম্বুজ আকারের শিখরও ছিল। পরে এই মন্দির পুনর্নির্মাণ করা হয় এবং মন্দিরের আকার বড় করা হয়। এখানে ভগবান তার দুইজন পত্নী ঋদ্ধি ও সিদ্ধির সাথে বিরাজমান আছেন। গণেশ পুরাণ অনুযায়ী সিন্দুর নামক এক অসুর বধ করার পর তার রক্ত নিজের শরীরে লাগিয়ে নিয়েছিলেন। এই জন্য গণেশজিকে সিন্দুর বদন আর সিন্দুর প্রিয়ও বলা হয়। মন্দির প্রাঙ্গণ জুড়ে আছে মুশাক রাজের রূপোর অনেকগুলি মূর্তি এবং মান্যতা আছে যে নিজের মনের কামনা মুশাকজির কানে যদি বলেন, তিনি সেই বার্তা গণেশজিকে দেন। এইবার বলি মন্দিরের পূজার সময় ও আরতির সময়গুলি। মন্দির খোলা থেকে বুধবার থেকে সোমবার ভোর 5:30 থেকে রাত 10টা অবধি ও মঙ্গলবার বিশেষ আরতি ও পূজা হয়। কিছু কিছু সময় ভক্তদের লাইন 1 কিলোমিটার অবধিও হয়ে থাকে। ভোর 5:30 থেকে 6টা অবধি এখানে আরতি হয়, যেটাকে বলা হয় কাক্কার আরতি, এবং 6টা থেকে 7:30 অবধি হয় শ্রী দর্শন, এবং সন্ধ্যা 7:30 থেকে 8টা অবধি হয় সন্ধ্যা আরতি। সর্বশেষ আরতি সেজ আরতি, যেটি হয় রাত 9:50-এ। তারপর গর্ভগৃহের দ্বার বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে নৈবেদ্য, প্রসাদ দান, শ্রীদর্শন এর সমস্ত কিছু বিবরণ ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। এইবার বলি এখানে আসবেন কি করে। দেশের যে কোনো প্রান্ত থেকে মুম্বাই ওয়েল কানেক্টেড, সড়ক পথ, রেলপথ, ফ্লাইটে আপনারা যে কোনোভাবেই মুম্বাই আসতে পারেন। মুম্বাইয়ের যে কোনো স্থান থেকে আপনি শ্রী সিদ্ধিবিনায়ক টেম্পল আসতে পারেন। যদি লোকাল ট্রেনে আসতে চান তাহলে সবথেকে কাছের দাদার রেলওয়ে স্টেশনের বাইরে থেকে আপনারা শেয়ারিং ট্যাক্সি করে এখানে চলে আসতে পারেন। মাথাপিছু ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশনের বাইরের বাস স্ট্যান্ড থেকেও আপনারা চাইলেই বাসে এখানে আসতে পারেন। সবথেকে কাছের বাস স্ট্যান্ড হলো প্রভাদেবী বাস স্ট্যান্ড এবং শ্রী সিদ্ধিবিনায়ক টেম্পল বাস স্ট্যান্ড। প্রভাদেবী বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের দূরত্বে আছে এই মন্দির। মূল মন্দিরের পাশেই পেয়ে যাবেন পূজা সামগ্রীর কেনার দোকান বা স্টল। মুম্বাই আসলে অবশ্যই চেষ্টা করবেন এই মন্দিরে আসার। মন্দিরে প্রবেশের সাথে সাথেই দেখবেন আপনার মন পবিত্র হয়ে উঠেছে। আচ্ছা, আজ এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তত সময়ের জন্য টাটা।